সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আপনাদের সামনে আজ নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আমাদের গ্রাম অঞ্চলে বা আমাদের কুমিল্লা, ফেনী, নোয়াখালী এই তিনটে জেলার মধ্যে বিশেষ করে 11টা জেলার মধ্যে 3টে জেলার মধ্যে বিশেষ করে ফানিটা বেশি এসেছে, বন্যাটা বেশি হয়েছে। আমাদের এলাকায় যতগুলো মাছের ঘের রয়েছে, যতগুলো ফার্ম রয়েছে, মুরগির ফার্ম রয়েছে, সবগুলো ফার্ম কিন্তু পানির মধ্যে বেশি গিয়েছে। এখনও কিন্তু আজকে 20 দিনের উপরে অতিবাহিত হয়ে গেছে। আমাদের এলাকায় কিন্তু এখনও পানিটা এখনও নামে নাই। দেখতেছেন, আপনাদেরকে দেখায় আমাদের ফার্মটা রয়েছে। এই ফার্মটার মধ্যে কিন্তু অনেকগুলো পানি রয়েছে, দেখেন দরজাটাও নেই। আমরা এই যে দেখতেছেন, এখানে একটা মাছা দিয়েছিলাম এখানে কিছু হাঁস রাখার জন্য। এখন বলতে পারেন এটা কিন্তু ফার্ম বলে মনে হচ্ছে না, সেজন্য কিন্তু অনেকেই একটু দ্বিধাবোধ করবেন যে এটা ফার্ম না অন্য কিছু। অবশ্যই এটা ফার্ম ছিল। আমরা যখন অনেকগুলো পানি ছিল তখন কিন্তু এখানে আমাদের যে গৃহপালিত হাঁসগুলো বা মুরগিগুলো ছিল ওইগুলো এখানে রাখছিলাম, সেই জন্য এটা এরকম দেখা যাচ্ছে। এখনও কিন্তু আমাদের গ্রামে দেখেন এখনও কিন্তু পানিটা অনেকটাই বেশি রয়েছে। অনেকে বলবো আমাদের এলাকায় যে ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা ফার্মটা যে আপনারা অনেকে জানেন আমার ফার্মটার মধ্যে কিন্তু পানি ঢুকেছে, আর আমরা ফার্মটা করতেছি না বা আমরা ফার্ম রিলেটেড ভিডিও দিচ্ছি না। তো তার কারণ একটাই হচ্ছে যে কি ফার্ম করেও কিন্তু অনেকে স্বস্তি মিল পাচ্ছে না। আর বিশেষ করে এখন বন্যার হওয়ার পর থেকে তো আরো বেশি অনেকের ফার্মে তোমার চাইতে আরো বেশি ঢুকছে না পানি, তো তারা কি করতে পারবে? তুমি তো কখন তোমার পানি শুকাবে সেটাও বলতে পারো না। তোমার ঘর থেকে তো ফার্ম ঘরের পানি শুকায় না, এখনো ফার্মে কখন শুকাবে? হ্যাঁ, তো এই জন্য আমরা বলতেছি আমরা ফার্মটা করব না, আর ফার্ম রিলেটেড আমরা ভিডিও আপনাদেরকে দেব না। কারণ অনেকেই বলেন যে আপনারা তো ফার্মের ভিডিওগুলো দিতেন, ভালো ছিল ভাই। ফার্ম ভিডিওগুলো দিলে অবশ্যই যাদের 35,000 36,000 সাবস্ক্রাইবার রয়েছে তারা কিন্তু এই পরিমাণে ভিউজটা পায় না। তো সেই জন্য ভিতরের দিকে আসুন, ভিতরের দিকে দেখানো। তো সেই জন্য কিন্তু আমরা ভিডিওগুলো আপনাদেরকে দিচ্ছি না। আসলে আমার ফার্মটা কিন্তু আমরা যখন আমাদের বৃষ্টি হয়েছিল, বৃষ্টির মধ্যে কিন্তু আমরা যে মালামালগুলো আমরা এটার ভিতরে রাখার জন্য চেষ্টা করছিলাম, তো সেই জন্য কিন্তু উঁচু জায়গা ছিল। তো এখন কিন্তু আমাদের এখানে এখনও দেখলেন 20 দিন অতিবাহিত হয়েছে, এখনও কিন্তু আমাদের ফার্মটার মধ্যে পানি রয়েছে। আমরা মুরগি আর তুলতে পারবো না, বা আমরা যে লসের সম্মুখীনটা হয়েছি দেখতেছেন আমাদের এখানে এখনও কিন্তু অনেক পানি রয়েছে ফার্মের ভিতরে। তো কিভাবে বুঝাবো, কাকে বুঝাবো? এই লসটা যে হয়েছে আমরা কার থেকে ধরবো, কাকে ধরবো? ডিলারকেও ধরার কোনো সুযোগ নেই, কারণ যে ডিলার তো আমাদেরকে খাদ্য দিয়েছে, বাচ্চা দিয়েছে, তার তো কোনো দোষ নেই। দোষ হচ্ছে যে আমরা মুরগি কেন পালন করি, সেটাই আমাদের দোষ। তো এই আজ থেকে বা গতকাল থেকে আমরা ফার্ম রিলেটেড ভিডিওগুলো বন্ধ করে দিয়েছি, কারণ আমাদের যে গত কয়েকদিন ধরে যে পানিগুলো রয়েছে পানিগুলোর কারণে কিন্তু আসলে কথা কোন দিকে যাচ্ছে, কথা বলতে বলতে কথাগুলো আসলে এই দিক থেকে ওই দিকে চলে যাচ্ছে। আসলে ব্লগ ভিডিওটা এরকমই হয়, যারা দেখেন তারা তো জানেন। তো আমরা আসলে নতুন ইউটিউবার, সেজন্য সব কিছু কথাবার্তা গুছিয়ে বলাটা কিন্তু আমাদের পক্ষে অনেকটাই কঠিন হয়ে পড়তেছে। অনেকে আছে হ্যাঁ, আমাদের আসলে অনেকেই বলেন যে আমাদের এটা কি ফার্ম ছিল না আপনারা বন্ধ করে আপনারা একটা তামাশা করতেছেন। না ভাই, আমরা বন্যার মধ্যে যে পানি ঢুকা শুরু করে দিয়েছে, আমরা আমাদের ঘর থেকে আনি এখানে রাখছিলাম, মনে করছিলাম যে এখানে পানি উঠবে না। এখন দেখতেছেন এখানে পানি আজও কমে নাই, তবে ঘরের থেকে কিছুটা কমেছে। আমাদের ফার্মের মধ্যে আজকে 20-22 দিন অতিবাহিত হয়েছে, এরপরও পানি কিন্তু কমে নাই। তো আশা করি সামনের দিনগুলো তো কমে যাবে, আর আমরা ফার্মটা এখান থেকে উঠিয়ে নেব। আমরা এখানে আর ফার্ম রাখবো না, এখানে আমরা কৃষি ফলন চাষ করব বা শাকসবজি চাষ করব, এখানে আর আমরা রাখবো না। আমাদের ঘরের পাশে ফার্মটা দিয়েছিলাম, মনে করছিলাম এটা নিয়ে রুজি হয়তো জীবন চলে যাবে ফার্ম করে। আসলে সেটা কিন্তু করা সম্ভব হচ্ছে না। তো এই জন্যই ফার্মটা করবো না বা আপনাদের এই ফার্মের ভিডিওগুলো দিচ্ছি না। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো আজকে হাজির হয়ে গেলাম সাইমা ব্লগ স্টোরিতে। তো আপনাদের সকলকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আমার বক্তব্য। এখানে আপনারা অনেকে কমেন্ট করছেন যে এটা দেখতে ফার্মের মতো না,
আসলে আমার কাছেও মনে হয় যে এটা ফার্মের মতো না, তার কারণ হচ্ছে যে কি এটার ভিতরে লুকটা যে লুক আছে এখন বর্তমানে সেটা কোনোভাবে ফার্মের সাথে মিলে না। আমাদের গৃহপালিত 11-12টা হাঁস আছে, চীনা হাঁস। কে কী নামে চিনেন আমি জানি না, আমি যে নামে চিনি আমি আমাদেরকে সেটাই বলতেছি। চীনা হাঁসকে রাখার জন্য একটু উঁচু করি যেন পানি কোনোভাবে লাগল না হয়, তো একটু উঁচু করি হচ্ছে যে কি ওদের জন্য মাছা দিচ্ছে। আর ওখানে হচ্ছে যে কি এর আগে ফার্ম ছিল, সেজন্য ফার্মের যে ডাব্বাগুলো ছিল ওগুলো হচ্ছে যে কি ফিল্টার ছিল, যে এগুলোকে উপরে উঠে রাখছে। তার কারণ হচ্ছে যে কি যখন ঘরটা ফার্ম পরিষ্কার করে মুরগি বিক্রি করার পরে তখন হচ্ছে যে আমরা সবগুলো পরিষ্কার করে ওই মাছাতে রাখি, দরজা মারিয়ে দিতাম। এখন সেখানে অনেক মালামাল ঢুকাই ফেলছি, ভালো করে বোঝা যাচ্ছে না। আর এই মাছটাও ভাঙি গেছে, কারণ এখানে পানির ভিতরে আমরা এতবার আসতে পারতেছিলাম না, তাই আমরা এটাকে এত ঘেরাতে দিই না। আমাদের নিজেদের থাকার জায়গা যেটা আছে সেটাতে হচ্ছে যে কি আমরা হাঁস মুরগিগুলো রাখি। এখন আর কি করব, পরিস্থিতি মানুষকে কোন জায়গায় নিয়ে দাঁড় করায়। তো দেখেন আমরা এখানে আবার এই ফার্মের ভিতরে আবার ভাবছি ফার্ম তো উঁচু জায়গা আছে, বাইরে থেকে যে লার্কিগুলো ছিল ওই লার্কিগুলো হচ্ছে যে কি ভালো সুরক্ষার জন্য হচ্ছে যে কি আমরা এখানে ফার্মের ভিতরে আনছি। যেহেতু ফার্মে মুরগি নেয় সেই হিসেব করে কিন্তু আমরা এখানে দেখেন অনেকগুলো লার্কি হচ্ছে যে কি শুকনা লার্কিগুলো, এগুলো সম্পূর্ণ শুকনা লার্কি এখন একদম পানিতে ভিজতেছে। এখন আর কি করার, এখন আমরা গ্যাসে ভাত রান্না করতেছি। যাই হচ্ছে যে কি আমরা সব কিছু এখন গ্যাসে সারতেছি। দেখেন লার্কিগুলো কিন্তু পানির ভিতরে। আর আমরা এই ফার্মটা এখন খুলে ফেলবো, তাই আমি আজকে অনেকবার আসতেছি। আজকে ভিডিও করার তেমনটা মোড ছিল না ওর, সব দিক থেকে মন খারাপ হচ্ছে যে কি কীভাবে চলবে, সেজন্য আমরা হচ্ছে যে কি ফার্মটা দেখতে আসছিলাম। এর মধ্যে মনে করছে যে একটা ভিডিও করে নিই, ভিডিও করলে হয়তো স্মরণীয় হিসেবে থাকি যাবে ফার্ম। তো দেখেন ফার্মের আসলে অনেক ভিডিও আছে, কিন্তু শেষ স্মৃতি ফার্ম খুলে ফেলবে। ফার্ম খুলে হয়তো চারপাশে নেট দিয়ে দিবে বাড়ির চারপাশে। বাড়িটা আপনাদেরকে দেখানো হয়েছে, এর আগেও একটা ব্লগ করছিলাম, ওই চ্যানেলটা হচ্ছে যে কি হ্যাক হয়ে গেছে। চ্যানেলটাতে অনেক ভিউ ছিল কিন্তু হ্যাক হয়ে গেছে চ্যানেলটা, সেজন্য ওই চ্যানেলটা সম্পূর্ণ আমারই ছিল, আমি নতুন খুলছিলাম। তো আপনাদেরকে বাড়িটা দেখালে হয়তো কেউ যদি এই ব্লগটা দেখে থাকেন তাহলে বুঝবেন যে আমার একটা ব্লগ ছিল এর আগে। আপনাদেরকে বাড়িটা আমি দেখাচ্ছি, আপনারা শুধু আমাদের সাথে পরিচিত হবেন যে তা না, আপনারা আমাদের বাড়ির সাথে পরিচিত হয়ে নেন। এটা হচ্ছে যে কি আমাদের ফার্ম। আর আমি যে জায়গাটাতে হাঁটি আসছি এটা হচ্ছে যে কি বাড়ির মেন গেট এখন তলায় গেছে, ওই যে ব্রিজ দিছিল ব্রিজটা পানির তলায় চলে গেছে। এখন আমরা অন্যজনের ব্রিজ দিয়ে হাঁটি, না হয় আপনাদেরকে দেখাইতাম। আর এটা হচ্ছে যে কি আমাদের ফার্ম, দেখেন কোথা থেকে শুরু হয়েছে, এই যে ফার্ম দেখছেন অনেক বড় ফার্ম। এটাতে 700 মুরগি পালন করতো, যখন অতিরিক্ত গরম করতো তখন কিন্তু 500-550 এমন মুরগি আনতো। তো এখন এই ফার্মটা খুলে ফেলবে, খুলে এটাতে পুরোটা হচ্ছে যে কি ভিটা, আর এই ভিটার মধ্যে এখন সবজি চাষ করবে। বর্তমানে সবজির দামটা কিন্তু অনেক হারে বেড়ে যাবে, যেহেতু অনেক জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে পানির কারণে, অনেকেই সবজি করতে পারবে না। কখন জানি এই সবজি করতে পারি জানি না। দেখেন এখানে প্রচুর পরিমাণে পানি, এখন আমার পায়ের কতটুকু ডুবে গেছে দেখছেন। এটা তো একটু উঁচু জায়গা কিন্তু ওইদিকে একদম সাগর। দেখেন আমরা এখন বর্তমানে কি করব, লার্কিগুলো শুকায় রাখতেছি, কখন জানি গ্যাস শেষ হয়ে যায়। আমাদের এদিকে 2000 টাকা করে গ্যাস। এই যে দেখেন লার্কি, এখানে আমরা একটা মাছা দিছি, এই মাছাটার মধ্যে হচ্ছে যে কি আমরা লার্কি শুকাই। আজকে একটু মেঘলা করছিল, তাই আমরা লার্কিগুলো শুকাতে দিয়ে আবার নিয়ে গেছি। যখন দেখতেছি ঘুম শব্দ হচ্ছে মেঘের। ফার্মের পিছনে আমরা আর একটু লম্বা করে দিতে পারতাম ঘরটা, কিন্তু আমরা দেই নাই। তার কারণ হচ্ছে যে একটা যে পিলার আছে, কারেন্টের পিলার আছে পিছনে, আমরা এটা আর বাড়াইতে পারিনি। আর আমাদের এখানে একটা মসজিদ আছে পিছে, তাই মুরগিরা আজান দিলে অনেকভাবে দূরাদূরি করে চলে আসতো। এখানে একটা কমলা গাছ আছে, আর হচ্ছে যে কি একটা মালটা গাছ আছে, লেবু গাছও আছে একটা, ধরলে আপনাদেরকে দেখাবো। এখন একটা কমলা আছে, ওটা রোদের কারণে দেখাতে পারতেছি না, ইনশাল্লাহ দেখাবো কখনো সম্ভব হইলে। দেখছেন
কত বড় বাড়ি, কিন্তু আমরা পুরাটা ফাঁকা রাখছি। তার কারণ হচ্ছে যে কি পানি আমাদের সবগুলো সবজি তলায় ফেলছে। এখন বড় বড় ঘাস হয়ে গেছে, এই ঘাসগুলোই দেখা যাচ্ছে। তো গাইস, আপনাদের ভাইকে কোথায় খুঁজে পাবো এখন খুঁজতেছি, কিন্তু পাচ্ছি না। তুমি কি ঘরে? তোমাকে তো তোমার দর্শকরা পরে বলবে কোথায় চলে গেছো। এই যে দেখেন আমাদের উঠানটা এখনো কাদা, পুরা কাদায় ভরি থাকছে। অনেক কষ্টে আমরা কিন্তু ঘর থেকে পানি বের করে ভিতরের রুমগুলো থেকে বের করতে পারি না। এই যে দেখেন আমাদের বাহিরেও কিন্তু অনেকটা পানি আছে, দেখছেন অনেকগুলো পানি। আমরা এদিকে যাওয়া আসার জন্য এটাও কিন্তু অনেক ন্যাস ছিল, অনেক গভীরে ছিল। আর হচ্ছে যে কি এটা আমাদের ফাঁকঘর। দেখেন আমরা ইটের মধ্যে আজকে রান্না করে দেখছি, সবাই নাকি ইটের মধ্যে রান্না করতে জানে, আমরাও আজকে দেখছি ইটের মধ্যে কিভাবে রান্না করে। আপনাদেরকে বলছি না আমরা লার্কি শুকাইছি, এই যে দেখেন আমরা লার্কি কিভাবে শুকাই নিয়ে আসছি, দেখছেন অনেকগুলো লার্কি। আপনারা কেউ বৃষ্টির কারণে যদি অনেকের বউ অনেক আলসি হয়, কিন্তু বউরা বলবে যে কি সবাই গ্যাসে রান্না করে আমরা পারি না, তাদেরকে বুদ্ধি দিবেন যে আমি আজকে একটা ব্লগ দেখছি, সেখানে হচ্ছে যে কি মাছা দিয়ে দার্গা শুকাইছে, ওকে দার্গা কাটি দিয়ে বলবেন এ কথা। দার্গা কাটি দেওয়ার আগে বললে কিন্তু মাইটে খাইতে পারেন। দার্গা কাটি দিয়ে বলবেন দার্গাটা মাছার মধ্যে শুকাইতে। দার্গা মাছার মধ্যে শুকাইয়ে এভাবে একটা ইটের চুলা, অবশ্যই মাটি অনেকটা ভিজা, আমাদের চুলাগুলোর ভিতরে পানি ঢুকে গেছে। আমরা হচ্ছে যে কি পাতাগুলো শুকাই ফেলছি, দেখছেন কেমন শুকছে। এই যে দেখেন চুলাটা ফাঁকঘর, ওই যে দেখেন চুলা ঢুকে গেছে পানির ভিতরে, কালো কাপড় ওই দিয়ে রাখছে যে ওইটা হচ্ছে যে কি চুলা, ওইটার ভিতরে এখনো পানি টলমল করতেছে। তো এই হচ্ছে আমাদের বাড়ির দৃশ্য। অবশ্যই আমরা যখন ব্লগ করব, এখনও নতুন ব্লগ করতেছি, সেজন্য কথাবার্তা তেমনটা কীভাবে বলতে হয় হয়তো জানি না। আর আপনারা কেউ ভালো মন্তব্য করতে চাইলে করতে পারেন, অবশ্যই ভালোটা সবাই চায়, কিন্তু কেউ খারাপ মন্তব্য করবে না, কারণ কেউই খারাপ মন্তব্য আশা করে না। আর খারাপ মন্তব্যগুলো পড়লে আমাদের ভিডিও করতে হয়তো মন আগায় না, আমরা ভিডিও করতে পারি না, আমার মন চায় না ভিডিও করতে। মনে হচ্ছে যে কি মানে আপনারা ভিডিও করতেছি আমরা, হ্যাঁ ঠিক আছে আমরা ভিডিও করব, আপনারা ভালো মন্তব্য করবেন, কিন্তু কারো মনে কষ্ট পায় এমন ভিডিও দেখে এমন মন্তব্য করবেন না। এটা লেখার দরকার কি? এমন ভিডিও দেখে আপনার মন্তব্য না করে আপনারা স্কিপ করে চলে যাবেন। আপনারা দয়া করে আমাদেরকে কোনো ধরনের কোনো খারাপ মন্তব্য করবেন না, কারণ আমরা প্রথম আসছি। হ্যাঁ আমরা না, যারা অনেকবারই ভিডিও করছে বা অনেক বছর হয়েছে, তারাও কিন্তু ভিডিও করতে গেলে সবারই ভুল হয়। আরবিতে বলে আউয়ালুন্নাস, প্রথম মানুষ প্রথম ভুল। তো প্রথম ভুল আমাদের আদম আলাইহিস সালাম, ওনারাও প্রথম ভুল করার কারণে কিন্তু আমাদেরকে পৃথিবীতে মানুষ হিসেবে বা আমাদের অনেক সম্পর্ক দিয়ে, আমাদেরকে একটা সম্পর্ক দিয়ে পাঠাইছে। তো যার জন্যে প্রথম মানুষ যারা ছিল আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালাম, কিন্তু তারাও ভুল করছে। তারা ভুল করার কারণে কিন্তু পৃথিবীতে আজ এই নীতি। তো হচ্ছে যে কি সবার ভুল হয়। আমি আপনাদের উদাহরণসহ বলছি, হয়তো কেউ এটার বিভক্তি খুঁজতে যাবেন, এটা খুঁজতে যাবেন না। আপনারা চেষ্টা করবেন মানুষের ভুল না ধরে সেটা ঠিক করে দিবেন। মানুষের ভুল নিয়ে বেশি করবেন না, সবারই ভুল হয়। তো আমরা স্বীকার করতেছি যে হ্যাঁ আমাদেরও ভুল হয়, তার মানে এটা না যে এটা নিয়ে আপনারা বিভিন্ন ধরনের বক্তব্য দিবেন বা বিভিন্ন ধরনের বিভিন্ন কিছু লিখবেন, এমনটা করবেন না। কারণ সবাই মনে কষ্ট পাইলে মনে কষ্ট দিবেন আমাদেরকে এমন মন্তব্য করে। তো আজকের জন্য আমি এখান থেকে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।